দৈনিক সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি 2024 সালের অনেক পুরনো একটি মোকদ্দমা। এই মোকদ্দমায় তার কোনো নাম নাই। অহেতুক তাকে এই মামলায় একটা অজ্ঞাত আসামি হিসাবে দেখানোর মাধ্যমে পুলিশ প্রশাসন এটাই প্রমাণ করেছে যে তারা ক্ষমতার অপব্যবহার করতে তারা এখনও সেই অভ্যাসটা এখনও তারা ছাড়তে পারে নাই। টেবিল হান্ট অপারেশন শুরু হওয়ার পরে সারা দেশে 5 তারিখের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, আজকে দৈনিক সমকাল পত্রিকার সিংড়া প্রতিনিধি জনাব আব্দুর রশিদ সাহেবকে গত রাতে একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে নাটোরের বিভিন্ন স্থানে যারা প্রকৃত ডেভিল এদেরকে গ্রেপ্তার না করে এরা পুলিশের সামনে এবং নাটোর শহরে এবং জেলা উপজেলা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই সমস্ত ডেভিলদের গ্রেপ্তার না করে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের আব্দুর রশিদকে, যিনি সমকালের সাংবাদিক, তাকে গ্রেপ্তার করেছেন। আমরা মনে করি এই গ্রেপ্তারের পেছনে কোনো মহলের ইন্ধন রয়েছে। যারা ইন্ধনদাতা, আমরা মনে করি এই ইন্ধনদাতাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা অব্যাহতি চাচ্ছি এবং তারা যেন অবিলম্বে, আমরা আশা করি যে সাংবাদিকদের সঙ্গে লেগে কেউ কখনো পারেনি। প্রশাসনকে আমরা বলতে চাই যে আপনারা সাংবাদিক এবং প্রশাসন, আমরা ভাই ভাই, আমরা কখনো আপনাদের প্রতিপক্ষ নয়। কিন্তু আজকে অত্যন্ত কষ্ট হয় যে আমরা আমাদের সংবাদ করি, কিন্তু আজকে আমাদের মাঠে নামতে হয়েছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আপনাদের আজকে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের সিংড়া উপজেলা এও সাহেব যিনি আছেন, আমাদের একজন সাংবাদিক সহকর্মীর সাথে যে আচরণটা করেছে এটা অবশ্যই উচিত হয়নি। কারণটা হলো সাংবাদিকদের সাথে আমাদের দূরত্ব কেন হবে? শুধু সাংবাদিক না, যে কোনো পর্যায়ের মানুষের সাথে আমাদের আচরণ হবে অত্যন্ত সুন্দর এবং বন্ধুসুলভ আচরণ হবে। কারণ আমাদের অফিস আছে, আমাদের উপজেলা পর্যায়ের অফিস, জেলা পর্যায়ের অফিস, সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী এই অফিসগুলো আছে মূলত জনগণের সেবা দেওয়ার জন্য। আর সাংবাদিকরা আমাদের হার্ড আই হিসেবে কাজ করে, সমাজের বিভিন্ন বিষয় তাদের হাত দিয়ে উঠে আসে এবং আমরা সেইভাবে কাজ করে মানুষের উপকার করে থাকি, জনকল্যাণে কাজ করে থাকি। এই সাংবাদিক সহকর্মীর সাথে যে আচরণটা করেছে এও সাহেব, তার বিষয়ে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অবিলম্বে আপনাদের যে দাবিগুলো শুনলাম, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উদ্যোগী কর্তৃপক্ষ বরাবর সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো। আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক, সুসম্পর্ক সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা একসাথে কাজ করব, একসাথে কাজ করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের সাথে আপনাদের দূরত্ব কখনোই তৈরি হবে না ইনশাআল্লাহ। যে ঘটনাটা ঘটেছে, সাংবাদিকদের উপরে পুলিশ সুপারের হামলা এবং ওদিকে সিংড়ার আব্দুর রশিদকে গ্রেপ্তার, আমরা এটা অশনি সংকেত হিসেবে দেখছি এবং আমরা মনে করি প্রশাসন সাংবাদিকদের মুখ বন্ধ রাখার জন্য এই ধরনের অপতৎপরতা চালাচ্ছে। যা কিছু হয়েছে এর সাথে সিংড়ার এও যে শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে সেটার সাথে এখনও তাকে প্রত্যাহার করা হয়নি। ইওনো এবং ডিসি এবং এই নাটোরের পুলিশ সুপারেরও ইন্ধন রয়েছে বলে আমরা মনে করি। এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের ইওনো, ওসি এবং এওকে যদি প্রত্যাহার না করা হয়, আমরা ডিসি এবং এসপিকে প্রত্যাহারের জন্য আন্দোলনে নামবো। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়বই। আপনারা দেখেছেন যে পরপর 2 দিন আমরা আসলে সাংবাদিকরা লাঞ্ছনার শিকার হয়েছি। সংবাদ সংগ্রহ করতে এসে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং অবৈধভাবে একজন সমকাল প্রতিনিধিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাকে টেবিল হান্টে গ্রেপ্তার দেখানো হয়েছে। সে কিন্তু এত বড় রাজনীতিবিদ না। তো আমরা মনে করছি যে সাংবাদিকদের যে দমন পীড়ন, তারই অংশ হিসাবে এইসব অপতৎপরতা চালাচ্ছে। আমরা অবিলম্বে এইসব কর্মকর্তাদের প্রত্যাহার চাই, না হলে আমরা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।